হ্যালো বন্ধুরা, দেখো আমি আজকে তোমাদেরকে কি রান্না করে দেখাবো। ইয়েস, ঠিক ধরেছ, কচুরলতি। আমাদের বাঙাল বাড়িতে এটা খুবই চলে। মানে এটা শুকনো ভাত দিয়ে মেখে খেতে দুর্দান্ত লাগে। মানে যে না খেয়েছে সে জানে না। তো এটাকে অনেক রকমভাবেই করা যায়। সর্ষে বাটা দিয়েও করা যায়, সর্ষে পোস্ত বাটা দিয়ে, অথবা পেঁয়াজ দিয়েও করা যায়। তো আমি আজকে তোমাদেরকে পেঁয়াজ দিয়ে করে দেখাবো, যেটা খেতে আমার মেয়ে খুব ভালোবাসে এবং আমাদের বাড়িতে সবাই আমরা খুব পছন্দ করি এই কচুরলতিটা। তো আমি কচুরলতিগুলোকে এরমভাবে কেটে নিয়েছি, আর একটু এর মধ্যে আমি এরকম ফালা ফালা করে আলু কেটে নিয়েছি। এই আলুগুলো দেবো। আর আমার লাগবে হচ্ছে পেঁয়াজ কুচি, টমেটো একটুখানি পিউরি করে নিয়েছি, অর্থাৎ টমেটোটাকে মিক্সিতে একটুখানি ঘুটে নিয়েছি, কাঁচা লঙ্কা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন। ব্যাস আমার এই লাগবে। আর থাকবে হচ্ছে, যেটা ছাড়া রান্না হয় না, সেটা হলো সর্ষের তেল। প্রথমে আমি এগুলোকে ধুয়ে নিয়েছি। তো এর মধ্যে আমি সব কিছু দিয়ে দেবো। পেঁয়াজ কুচি দিয়ে দেবো, আর দেব হচ্ছে হলুদ, লঙ্কা গুঁড়ো, নুন পরিমাণ মতো, আর অবশ্যই কাঁচা লঙ্কা। যে যেরকম ঝাল খাও সেরকম বুঝে তোমরা লঙ্কা দেবে। আর লঙ্কাগুলো মোটামুটি ফাটিয়ে দিলেই যথেষ্ট। আমাদের বাড়িতে একটু ঝালঝালি খাওয়া হবে, সুতরাং আমি এরকম কাঁচা লঙ্কা দিলাম। আর দিলাম হচ্ছে এই টমেটো পিউরিটা দিয়ে দিলাম। আর তার সঙ্গে দেব হচ্ছে সর্ষের তেল। দেখো, সর্ষের তেলটাও আমি দিয়ে দিলাম। এবার এই সবটা নিয়ে আমি এটাকে খুব ভালো করে মেখে নেব। সবটাকে ভালো করে মেখে নিয়েছি। এবার কড়া বসিয়েছি। কড়াতে আমি অল্প একটুখানি তেল গরম হয়ে গেলে আমি চাই, তোমরা যদি চাও এর মধ্যে দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিতে পারো। এটা হচ্ছে ইফ নেসেসারি, তোমরা যদি চাও তাহলেই দেবে, আর যদি না চাও নাও দিতে পারো। এরপর এই শুকনো লঙ্কাটা ফোড়ন দেওয়ার পর এই মাখানো কচুরলতিটা এটা আমি তার মধ্যে ছেড়ে দেব। দিয়ে এবার এটাকে একটু নেড়ে চেড়ে দেবো। দেখো, কালারটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে, এবং হলে পরেও কালারটা সুন্দরই দেখতে লাগছে। তো এবার এটা কিছুক্ষণের জন্য চাপা দিয়ে দেবো এবং গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দেবো। দেখো বন্ধুরা, কচুরলতি কিন্তু রেডি হয়ে গেছে। দেখে কেমন মনে হচ্ছে তোমরা আমাকে বলো। এটা কিন্তু খুব 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 সুস্বাদু একটা পদ, যেটা দিয়ে মানে তোমরা এক থালা ভাত মোটামুটি খেয়ে নিতে পারবে, আর অন্য কিছু লাগেই না এটা করলে পরে। দেখো বন্ধুরা, কচুরলতি রেডি অ্যান্ড সার্ভড। এটা কিন্তু এবার একদম খাওয়ার জন্য রেডি। তো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লাগলো এই কচুরলতি প্রিপারেশন। আর তোমরা বাড়িতে অবশ্যই এইভাবে বানিয়ে খেও। সর্ষে পোস্ত বাটা দিয়েও তোমরা করতে পারো, সেটাও যদি কোনো দিন করি সেটাও তোমাদেরকে অবশ্যই দেখাবো। তবে এইটা তোমরা বাড়িতে বানিয়ে খেও। করতেও খুব বেশি সময় লাগে না, রান্নাটা করতেও খুব কম সময় লাগে। তো আমাকে অবশ্যই তোমরা জানিও তোমাদের খেয়ে কেমন লাগলো এই কচুরলতিটা। আমাদের তো ব্যাপক লাগে। তো এখনকার মতো এই পর্যন্তই।